Hello everyone. Today we are going to discuss Semester 3 Electronics and Communication Engineering toward Electronic Devices. Thank you, Professor Nikita. This subject is the backbone of ECE engineering and helps students connect theory with the real electronics আজকের world. দিনে আমরা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করি তার একেবারে হৃৎপিণ্ডে রয়েছে দুটো জিনিস। আজ আমরা সেই মূল ভিত্তিগুলোকেই সহজভাবে জানব। চলুন কথা বলা যাক পিএন জাংশন আর বাইপোলার জাংশন ট্রানজিস্টর মানে বিজেটি নিয়ে। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন এসেছে যে আমাদের ফোনের প্রসেসরের ভেতরে যে কোটি কোটি সুইচ আছে সেগুলো ঠিক কিভাবে একসাথে কাজ করে? মানে ভাবতেই তো অবাক লাগে। এই বিশাল জটিল সিস্টেমের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব সাধারণ একটা জিনিসে, একটা ওয়ান ওয়ে গেটের মধ্যে। আর এই ওয়ান ওয়ে গেটটারই ভালো নাম হলো ডায়োড। ভাবা যেতে পারে এটা যেন কোনো সার্কিটের ট্রাফিক পুলিশ, যে শুধু একদিকেই কারেন্টকে যেতে দেয়, উল্টো দিক থেকে কারেন্ট আসতে চাইলেই রাস্তা ব্লক করে দেয়। যদি একটু টেকনিক্যালভাবে বলি, ডায়োড হলো দুটো টার্মিনাল বা দুটো পেনের একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট। এর কাজটাই হলো কারেন্টকে একদিকে খুব সহজে বইতে দেওয়া, কিন্তু উল্টো দিকে প্রায় পুরোপুরি আটকে দেওয়া, ঠিক যেন একটা একমুখী রাস্তা বা ওয়ান ওয়ে স্ট্রিট। এই যে স্ক্রিনের সিম্বলটা দেখছেন, এটাই একটা ডায়োড। এর যে অ্যারো বা তীরের মতো অংশটা, ওটাই কিন্তু কারেন্ট যাওয়ার দিকটা দেখিয়ে দেয়, পজিটিভ অ্যানোড থেকে নেগেটিভ ক্যাথোডের দিকে। সোজা কথায় তীর যেদিকে কারেন্টও সেদিকে। এখন কথা হলো এই গেটটা কখন খোলে আর কখন বন্ধ হয়, তাই না? দেখুন, যখন একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসড থাকে তখন এর ভেতরের বাধা, যেটাকে আমরা বলি ডিপ্লিশন রিজিয়ন, সেটা একদম কমে যায়। ফলে গেটটা খুলে যায় আর কারেন্টও আরামসে ফ্লো করতে পারে। আর অন্যদিকে যখন এটা রিভার্স বায়াস থাকে তখন ঠিক তার উল্টোটা হয়। ওই বাধাটা অনেক বেড়ে গিয়ে গেটটাকে একদম শক্ত করে বন্ধ করে দেয়, তখন কারেন্ট আর যেতেই পারে না। এই যে গ্রাফটা দেখছেন, এটা হলো ডায়োডের আইভি কার্ভ। এটাই ওর আসল চরিত্রটা দেখিয়ে দেয়। দেখুন, ফরওয়ার্ড বায়াসে অল্প একটু ভোল্টেজ বাড়াতেই কারেন্ট কেমন ধাঁ করে বেড়ে গেল, আর রিভার্স বায়াসে দেখুন কারেন্ট প্রায় শূন্য, যতক্ষণ না ওটা ভেঙে পড়ছে, মানে ব্রেকডাউন হচ্ছে। এটাই হলো ওর একমুখী স্বভাবের প্রমাণ। তাহলে চট করে মনে করে বলুন তো, ডায়োডের কোন বায়াসিং কারেন্টকে প্রায় পুরোপুরি ব্লক করে দেয়? একদম ঠিক, রিভার্স বায়াসিং। আচ্ছা, একটা বন্ধ দরজায় যদি খুব বেশি জোরে ধাক্কা দেওয়া হয় কি হবে? দরজাটা ভেঙে যাবে, তাই না? ইলেকট্রনিক্সেও ঠিক এমনটাই হয়। এই ঘটনাটাকেই আমরা বলি ব্রেকডাউন। এই ব্রেকডাউন আবার দু রকমের হয়, অ্যাভালাঞ্চ আর জেনার। অ্যাভালাঞ্চ ব্রেকডাউনকে ভাবতে পারেন একটা বড় অ্যাক্সিডেন্টের মতো, যা ডায়োডটাকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে। আর অন্যদিকে জেনার ব্রেকডাউন হলো একটা কন্ট্রোলড ঘটনা, মানে এটাকে আমরা ইচ্ছেমতো কাজে লাগাতে পারি, যেমন ধরুন ভোল্টেজ রেগুলেশনের জন্য। আর এই ব্রেকডাউনের আইডিয়াটাকে কাজে লাগিয়ে কিছু স্পেশাল ডায়োড বানানো হয়েছে, যেমন জেনার ডায়োড। এটা স্পেশালি ডিজাইনই করা হয়েছে রিভার্স ব্রেকডাউনে কাজ করার জন্য, যাতে ভোল্টেজ স্টেবল থাকে। আরেকটা হলো স্কটকি ডায়োড, যেটা খুব খুব ফাস্ট সুইচিং করতে পারে, তাই হাই ফ্রিকোয়েন্সি সার্কিটে এর খুব নাম ডাক। তাহলে আরেকবার মনে করার চেষ্টা করুন, কোন ধরনের ব্রেকডাউন আমরা ভোল্টেজ রেগুলেশনের জন্য ব্যবহার করি? হ্যাঁ, জিনার ব্রেকডাউন। তো আমরা একটা ওয়ান ওয়ে গেট তো বুঝে গেলাম, কিন্তু ভাবুন তো যদি এমন একটা গেট বানানো যেত যেটাকে আমরা কন্ট্রোল করতে পারব, মানে কতটা কারেন্ট যাবে আর কতটা যাবে না সেই নবটা আমাদের হাতে থাকবে। ঠিক এখানেই এন্ট্রি নিচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা আমাদের বিজেটি। একটা বিজেটিকে বোঝার সবচেয়ে সহজ উপায় হল দুটো ডায়োডকে পিঠোপিঠি লাগিয়ে দেওয়া। ভাবুন, দুটো ওয়ান ওয়ে গেটকে জুড়ে একটা নতুন আরও শক্তিশালী গেট তৈরি করা হলো। এই সাধারণ আইডিয়াটাই কিন্তু এর আসল ক্ষমতার উৎস। আসলে বিজেটি হলো তিনটে লেয়ারের একটা স্যান্ডউইচের মতো, হয় এনপিএন নয়তো পিএনপি। এর তিনটে টার্মিনাল, এমিটার যেখান থেকে কারেন্টের ফ্লো শুরু হয়, কালেক্টর যেখানে কারেন্টটা গিয়ে পৌঁছায়, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো মাঝের পাতলা লেয়ারটা বেস। এটাই হলো আমাদের কন্ট্রোল নব। জেজেটের কারেন্টের হিসেবটা না খুব মজার। একটা সহজ লাইন মনে রাখলেই হবে, অ্যামিটারের সব কারেন্ট ইজ ইকুয়াল টু কালেক্টরের কিছু কারেন্ট প্লাস বেসের বাকি কারেন্ট। মানেটা কি? ভাবুন, অ্যামিটার থেকে যে মোট ট্রাফিকটা আসছে সেটা দুটো রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে। বড় রাস্তাটা হলো কালেক্টর, আর একটা ছোট গলি হলো বেস। বলে বিজিটির ওই তিনটে টার্মিনালের নাম কি কি ছিল? ঠিক, এমিটার, বেস আর কালেক্টর। এই যে বেস বা কন্ট্রোল নবের কথা বললাম, ওটাকে একটু এদিক ওদিক করলেই বিজেটি কিন্তু তিনটে একদম আলাদা আলাদা রূপে কাজ করতে পারে। এইগুলোকেই আমরা বলি এর অপারেটিং রিজিয়ন। এই কার্ভগুলো একটু ভালো করে দেখুন, এখানে দেখা যাচ্ছে যে বেস দিয়ে খুব সামান্য কারেন্ট, মানে মাইক্রো অ্যাম্পিয়ারের কারেন্ট দিলেই কালেক্টর দিয়ে তার থেকে অনেক অনেক গুণ বেশি কারেন্ট, মানে মিলি অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো করছে।
মানে একটা ছোট্ট সিগন্যাল দিয়ে আমরা একটা বিশাল কারেন্টকে কন্ট্রোল করছি। এটাই তো অ্যাম্প্লিফিকেশন। এই টেবিলে বিজেটির 3টে রূপ খুব পরিষ্কার করে দেওয়া আছে। যখন দুটো জাংশনই রিভার্স বায়াসড, তখন ওটা কাট অফ মোডে, মানে একটা অফ সুইচের মতো। যখন দুটোই ফরওয়ার্ড বায়াসড, তখন ওটা স্যাচুরেশন মোডে, মানে একটা অন সুইচ। আর সবচেয়ে কাজের আর মজার হলো অ্যাক্টিভ রিজন। তখন একটা জাংশন ফরওয়ার্ড আর একটা রিভার্স বায়াসড থাকে, আর বিজেটি একটা অ্যাম্প্লিফায়ারের মতো কাজ করে। তাহলে বলুন তো কোন অপারেটিং রিজিয়নে একটা বিজেটি অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে? সঠিক উত্তর হল অ্যাক্টিভ রিজিয়নে। চলুন এবার বাস্তবে দেখি এই অ্যাক্টিভ রিজিয়নের কনসেপ্টটা কিভাবে একটা সাধারণ কম্পোনেন্টকে অ্যাম্প্লিফায়ারে বদলে দেয়। এই সার্কিট ডায়াগ্রামটা দেখুন। এখানে একটা মাইক্রোফোন থেকে খুব দুর্বল একটা সিগন্যাল আসছে, যেটা বেস কারেন্টকে কন্ট্রোল করছে। আর বিজেটি সেই দুর্বল সিগন্যালটাকে বহুগুণ বাড়িয়ে একটা শক্তিশালী কালেক্টর কারেন্ট তৈরি করছে, যেটা দিয়ে একটা স্পিকারকে সহজেই চালানো যায়। এভাবেই আমাদের গলার হালকা আওয়াজ লাউডস্পিকারে একটা জোরালো শব্দ হয়ে বেরিয়ে আসে। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি একবারে গুছিয়ে নিই, আমরা শুরু করেছিলাম ডায়োড দিয়ে, যেটা কারেন্টের জন্য একটা ওয়ান ওয়ে গেট। তারপর জানলাম এই গেটেরও একটা লিমিট আছে, যাকে বলে ব্রেকডাউন। এরপর আমরা বিজেটিকে চিনলাম, যেটা হলো একটা কন্ট্রোল করা যায় এমন গেট। আর শেষে দেখলাম কি করে এই একটাই বিজেটি কখনো অফ সুইচ, কখনো অন সুইচ, আবার কখনো একটা অ্যাম্প্লিফায়ারের মতো দারুণ সব কাজ করতে পারে। একবার শান্ত হয়ে ভাবুন তো, এই যে একটা সাধারণ ওয়ান ওয়ে গেট আর তাকে কন্ট্রোল করার বুদ্ধি, এটার উপর ভিত্তি করেই কিন্তু আজকের কম্পিউটার, স্মার্টফোন, এমনকি মহাকাশে যাওয়া রকেটের সার্কিট তৈরি হয়েছে। প্রত্যেকটা স্মার্ট ডিভাইসের ভেতরের কোটি কোটি ট্রানজিস্টর আসলে এই ছোট্ট ট্রাফিক কন্ট্রোলারেরই আধুনিক রূপ। এই মূল ভিত্তিটা বোঝা মানে কিন্তু ভবিষ্যতের টেকনোলজিকে বোঝার দরজাও খুলে ফেলা। ব্যাপারটা সত্যিই অবাক করার মতো, তাই না?